আজকে জীবনের একটা তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে আসলাম। এই যে টাকাটা দেখছেন, এই টাকাটা আজ থেকে ৩ বছর আগে আমার হাত থেকে হাত ছাড়া হয়ে গিয়েছিল। মানুষ ব্যাংকে টাকা রাখে বিশ্বাস করে। আমিও বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখেছিলাম, কিন্তু সে বিশ্বাসের মর্যাদাটা ব্যাংকে রাখছিল না। তো এই ৪ লক্ষ টাকা আমার অনেক অনেক কষ্টের টাকা বলতে গেলে চলে। সেই টাকা আমি ব্যাংকে রেখেছিলাম, ডাচ বাংলা ব্যাংকে। তো এখান থেকে এজেন্টে রাখছিলাম, তো ওরা মেরে ধরে নিয়ে চলে গেছিল। তো অনেক কেস কামারি, অনেক ঝামেলা করে ৩ বছর পর আল্লাহর রহমতে দুদকের সাহায্যে এই টাকাটা আমরা হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে টাকাটা হাতে পেয়েছি, কি বলবো, যেদিন এই টাকাটার খবর শুনেছি যে টাকা হচ্ছে নিয়ে তারা পালিয়ে গেছে, এজেন্ট মালিক উধাও, সেদিন বিশ্বাস করবেন না, আমার শুনে ১০৪ ডিগ্রি জ্বর চলে আসছিল, আর এত বুকে ব্যথা, মানে সেদিন থেকে মনে করেন পুরো ১ সপ্তাহ আমি বিছানা থেকে উঠতে পারিনি। মানে নিজেদের কষ্টে অর্জিত জিনিস, হালাল জিনিস, এজন্য বোধহয় এত কষ্ট লেগেছিল। তো এই ৩ বছরে এটার ব্যবস্থা করতে না পেরে শেষমেশ এটার আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস, হালাল জিনিস কখনো সৃষ্টিকর্তা আমাদেরকে ঠকাবেন না। এই যে হালাল জিনিস বলে আজকে এই জিনিসটা হাতে পেয়েছি, এই টাকাগুলো আজকে আমাদের কাছে। সত্যি কথা বলতে এই আনন্দের কোনো কি বলবো, প্রকাশ করার ভাষা আমার নেই। আমি পুরো কি, আমার মানুষ আনন্দে হাসে, আর আমার আনন্দে আমার মনে কষ্টে কেমন যেন বুকটার ভিতর ফেটে যাচ্ছিল, হাউমাউ করে কান্না করতে ইচ্ছা করতেছিল। তো সবাই ব্যাংকে টাকা রাখার সময় অবশ্যই হিসাব করে বা ব্যাংক দেখে বুঝে শুনে রাখবেন। কখনো এজেন্টে টাকা রাখার মতন ভুল কাজ কেউ কখনো করবেন না। আমি যে বোকামিটা করেছি, আমি আসলে ঘর করব বলে, এজেন্ট ছিল আমার বাড়ির কাছে, এজন্য আমি এজেন্টে রেখে আসছিলাম যে আমি টাকা তো ১ মাস পরে উঠিয়ে ঘর করে ফেলবো। তো আলহামদুলিল্লাহ অবশেষে ৩ বছর পর আমি সেই স্বপ্নটা পূরণ করতে চলেছি। এটা আমার নেই খাতায় চলে গিয়েছিল। তো সেই নেই খাতার টাকা আমি আমার ঘরের কাজে লাগাবো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।